বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। জামাতের সাথে আওয়ামী লীগের রাজনীতির আকাশ পাতাল ডিফারেন্স। এবং তারা এর চাইতেও কঠিনতর পরিকল্পনা নিয়ে সামনে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন আসলে এই কথাটা বলা হচ্ছে, খুন অর্থাৎ একজন মানুষকে হারাতে হচ্ছে আমাদের, এর চাইতেও কঠিনতর পরিকল্পনাটা আসলে কি হতে পারে? এর চেয়ে পরিকল্পনা, এটা তো আমাদের সামনে উদাহরণ আছে। আপনি দেখবেন ৭৫ পরবর্তীতে যখন আওয়ামী লীগ মানে শেখ মুজিব সাহেব পরিবারে মারা গেছে, তারপরে আওয়ামী লীগরে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক করার জন্য আপনি যদি পরবর্তী ধারাবাহিকতা দেখেন, সেটার অনেকগুলো বোঝা যায়। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের সময় তো শেখ হাসিনা দেশে আসলেন। দেশে আসার পরে জিয়াউর রহমানকেও মানে মৃত্যুবরণ করতে হয়েছে কিংবা তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে ৯ বছর আবার স্বৈরশাসন ছিল। এবং ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে, সেই ৯ বছরের সময় এরশাদের একমাত্র নির্বাচনের সঙ্গী ছিল আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার মতন পরিস্থিতি না হয়েছে, কিংবা বলা চলে হচ্ছে এখানকার নানা ধরনের মানে গবেষণার মাধ্যমে ইন্ডিয়া দেখছে যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে পারে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্বাভাবিকভাবে কোনো গণতন্ত্র হইতে দেয় নাই। এরশাদের স্বৈরাচার ছিল এবং এর পাশাপাশি তো আন্দোলন চলছে। একমাত্র বিএনপি হচ্ছে তখন ওই মোমেন্টে টানা ৯ বছর আন্দোলন করছে, বলছে যে এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হতে পারে না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার মানে কী করেছে, যে আওয়ামী লীগের ফিরে আসার জন্য পুরো ৯ বছর একটা স্বৈরশাসন ছিল। এমনকি বলা হয় যে এরশাদ হচ্ছে যখন শেখ মুজিব মারা গিয়েছেন, তখন ইন্ডিয়ায় কোনো একটা তার ট্রেনিংয়ে ছিলেন, এনডিসিতে ছিলেন। সেখান থেকে এসে আর্মির 3rd কি 4th বা 2nd ইন কমান্ডে আসলেন। জাস্ট ক্ষমতার খুব কাছাকাছি চুপচাপ ছিলেন, কোনো ধরনের রোল প্লে করলেন না। একটা মোমেন্টামে গিয়ে সে হচ্ছে ক্ষমতা টেক ওভার করলেন এবং 9 বছর ধরে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি তার স্বাভাবিক প্রক্রিয়া করে এরপরে হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উঠছে। এখন যে আওয়ামী লীগ পরিস্থিতি আছে, আমাদের অনেকেই বলে যে আওয়ামী লীগ নানাভাবে ফিরে আসবে। তাই বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা অনেক উদাহরণ দিবে যে জামাত নিষিদ্ধ করছে, জামাত অনেক শক্তিশালী হয়েছে। জামাতের সাথে আওয়ামী লীগের রাজনীতির আকাশ পাতাল ডিফারেন্স, এটার সাথে এটার কোনো মূল জিনিসটা করবে যেটা যে বাংলাদেশে একটা পুরো অস্থিতিশীল করবে, এখানে একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি করবে। আপনি দেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী 1 ঘন্টার ভিতরে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থা নিয়ে নিয়েছে। মির্জা আব্বাস ভাইকে জড়িয়ে হচ্ছে বক্তব্য চলে আসে এবং মির্জা আব্বাস ভাইয়ের ছেলেপেলে যদি ওই মোমেন্টে কোনো একটা পরিস্থিতি তৈরি করতো, তাহলে জিনিসটা হয়তো কি যে ইয়াং জেনারেশনের সাথে একটা পুরো মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যেত এবং এইটার পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকতো এটা কিন্তু বলা যায় না। ফলে এইরকম যদি খুন আরও কন্টিনিউয়াসলি হয়ে থাকে, যেমন ধরেন হাদি খুন হয়েছে, এখনই অনেক প্রার্থীরা তার এলাকায় গিয়ে নির্বাচনী করতে সাহস পাচ্ছে না। আরও একজন যদি বিএনপির প্রার্থী কোনো কারণে যদি মানে টার্গেট করে খুন করে, জামাতের একজনের করে, বেশি না, আপনি এই 2 এনসিপি 3-4 জন যদি নিরাপত্তার কারণে প্রার্থীতাও প্রত্যাহার করছেন অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রত্যাহার করতে পারে, কিন্তু যেটা করবে যে পুরো রাষ্ট্রকে বিকল করে এবং একটি সামরিক শাসন আনা যায় কিনা, না সামরিক শাসন আনা যায় কিনা সেটার একটা প্রক্রিয়া।